আমাদের দুটো থিম। একটা থিম হচ্ছে যে এক্সিস্টিং ঢাকাকে গ্রিন কাভারেজের মধ্যে আনা এবং গাছের শেডের মধ্যে মানুষদেরকে যেন আমরা দিতে পারি। আর আরেকটা হচ্ছে যে যেখানে ভবিষ্যতে ঢাকা হবে ওই জায়গাটা তো প্রস্তুত করতে হবে, যেটা আমরা আগে ভুল করেছি। সুতরাং রাজুক থেকে আমাদেরকে উত্তরা দিয়াবাড়ি, উত্তরা থার্ড ফেজের যতগুলো সেক্টর আছে সেগুলো এবং পূর্বাচলের লেক পার, রাস্তার পার, এগুলো সবগুলো জায়গা আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছেন। তো আমরা এগুলোকে প্রস্তুত করে রেখে যেতে চাই, যেন আগামী 2-3 বছরের মধ্যে যারা বাড়িঘর করবেন তাদের বাড়ির সামনে বড় গাছ হয়ে যাবে, ফলজ গাছ হবে, সৌন্দর্য বর্ধনশীল গাছ হবে। এটা আমরা করতে চাই। দ্যাট মিনস ভবিষ্যতে ঢাকাকে আমরা রেডি করবো, এটা একটা বিষয়। এর সাথে সাথে ঢাকার ভিতরে পাবলিক স্পেস যেগুলো আছে, রাস্তার পাশে, মিডিয়ানের পাশে, ফ্লাইওভারের নিচে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে যে জায়গাগুলো গ্রিন কাভারেজ করব। আমরা 122 কিলোমিটার খাল এক্সপ্রেশন করেছি, আপনারা জানেন। সেটার দখলটাকেও তো ধরে রাখতে হবে। এবং যদি আমরা 122 কিলোমিটার দুপার চিন্তা করি, প্রায় 200-250 কিলোমিটারের কাছাকাছি কিন্তু নতুন স্পেস তৈরি হয়েছে, যেটাকে আমরা গ্রিন কাভারেজের মধ্যে আনবো। তো এইটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে জিরো সয়েল। জিরো সয়েলটা কি? ঢাকায় কিন্তু বায়ু দূষণ প্রচুর। বায়ু দূষণের একটি বড় কারণ হচ্ছে যে ওপেন যে মাটিগুলো থাকে সেখান থেকে বালু উঠে, ডাস্ট উঠে সবসময়। তো সেগুলোকে আমরা এইবার ঘাস, গুলমলতা এগুলো দিয়ে আমরা গ্রাউন্ড কাভারেজ করে দিচ্ছি। তো সুতরাং এটা শুরু হবে, এটাও আজকে শুরু হবে। আমরা এখান থেকে আমরা যাব বনানীতে গিয়ে আমরা জিরো সয়েলটা উদ্বোধন করব। সুতরাং ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ দু জায়গার মধ্যেই যতটুকু জায়গা ওপেন জায়গা থাকবে আমরা সবগুলোকে আমরা ঘাস দিয়ে অথবা গুলমলতা দিয়ে আমরা সেটাও কভার করে দিতে চাই, তাহলে বায়ু দূষণটাও কমবে। সুতরাং গাছ লাগানোর তো দুটো কারণ, একটা হচ্ছে যে হেলদি সিটি গড়া, আরেকটা হচ্ছে যে দূষণ থেকে নিজেদেরকে এবং এই শহরবাসীর হেলথকে আসলে সুরক্ষা দেওয়া। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তো এই জন্য আমরা জিরো সয়েল করবো একদিক দিয়ে, আরেক দিক হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট সিটি করার জন্য, তাপমাত্রা কমানোর জন্য, আরবান হিট ওয়েভকে মোকাবেলা করার জন্য আমাদের এই কাজ অব্যাহত থাকবে এবং এটা অনেক বড় কাজ। যেহেতু এবার ভালো দিক হচ্ছে যে জুন মাসের প্রথম থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো আমরা একটা এক্সট্রা মাস পেয়েছি। সয়েল ইজ রেডি। এখন জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হবে। তো আমরা এই 3 মাস কন্টিনিউ করব এই পুরো পূর্বাচল, পুরো উত্তরা দিয়াবাড়ি এবং ঢাকার প্রতিটি আনাচে কানাচে আমরা এবার গাছ লাগাচ্ছি। আমরা পরিবেশবাদী সংগঠন যারা আছে সকলকে অনবোর্ড করেছি। সিটি কর্পোরেশন নিজে কাজ করবে এবং এই কাজগুলো করতে গিয়ে যেন কোনো ধরনের অনিয়ম না হয় এবং এটা যেন শুধুমাত্র টোকেন কাজের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্য আমরা বন বিভাগকে আমাদের সাথে অনবোর্ড করেছি। আমরা তাদেরকে পেমেন্টগুলো দিয়েছি এবং তারা আমাদেরকে চারা দিবেন, আমাদের সাথে থাকবেন এবং তাদেরকে সাথে নিয়েই আমরা এই কাজগুলো করব। তো একটা ইনিশিয়েটিভ ছিল আপনাদের ইউথ এঙ্গেজমেন্ট করবেন, অনেক সংগঠনের সাথে আপনারা কথা বলেছেন, তো ওই কাজটা শুরু হবে কবে? খালের 1 তারিখ। 1 তারিখ। 1 তারিখ বলতে একটু ডিটেইলস। আচ্ছা, খালের পাড়ের কথা যেটা আমরা বললাম, যে খাল পাড়ে এটাকে রেস্টোর করা এবং এটার বায়োডাইভার্সিটিকে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য আমরা এই প্রায় 30টির মতো অর্গানাইজেশনের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলেছি। তার মধ্যে প্রায় 18-19টি অলরেডি আমাদের সাথে এই তারা অনবোর্ড হয়েছেন, আরও নতুন অনেকে অনবোর্ড হচ্ছেন। আমরা 1 তারিখ 2 তারিখ থেকেই আমরা ওই কাজটা শুরু করে দেবো, যে আজকে থেকে আসলে মূলত শুরু করা। আমরা এটা প্রতিদিনই এই কাজটা চলবে, এভরিডে কোথাও না কোথাও ঢাকায় এই ট্রি প্লান্টেশন চলবে টানা 3 মাস।